আজ আপনাদেরকে কাঁচা আমের আচার বানানোর রেসিপি দেখাবো। এখানে দেশের বাইরে সাধারণত কাঁচা আম পাওয়া কঠিন। কাঁচা আম পাওয়া গেলেও অনেক জায়গায় অনেক দাম বেশি লাগে। কিন্তু ওয়ালমার্টে একটা আম পাওয়া যায় যেটা আ আ ৬০ থেকে ৯০ সেন্ট করে পড়ে। সম্ভবত এটা আফ্রিকার কোনো দেশ থেকে আসে। বা মেক্সিকো থেকেও আসতে পারে। সেরকম কিছু আম নিয়েছি আমরা। ৪-৫ টা আম নিয়েছি। সমস্ত খোসা ছাড়িয়ে পিলার দিয়ে পিল করে নিয়েছি। এতে করে আচার ভালো হবে, সিদ্ধ হবে দ্রুত এবং স্বাদটা ভালো হবে। কারণ খোসার একটা তিতা স্বাদ থাকে, সেটা আর থাকবে না। খোসা ছাড়ানো হয়ে গেলে ছোট, ছোট টুকরা করে নিতে হবে সব আমগুলো। টুকরা করে আটির অংশ বাদ দিয়ে দিতে হবে। আপনি আটির অংশও নিতে পারেন, কিন্তু সেটা প্রথমে মাংসল অংশটুকু নিয়ে নিন। তারপরে মাঝখানে আটির যে ভিতরের আটিটা ফেলে দিয়ে উপরে শক্ত অংশটুকু সাধারণত আচারে দেওয়া হয় এবং সেটা খেতেও বেশ মজা হয়। সব এভাবে আমি কেটে নিয়েছি। সবগুলো আম ছোট, ছোট টুকরা করে, তাতে সিদ্ধ দ্রুত হবে। এবার একটা ফ্রাইং প্যানে অথবা কড়াইয়ে কিছু তেল ঢেলে দিন। তেল ঢেলে দিয়ে সরিষার তেল দিলে ভালো হয়। সাধারণত সরিষার তেল দিয়ে আচার বানানো হয়। আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে এখানে প্রথমে কয়েকটা শুকনা মরিচ দিয়েছি। আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর নির্ভর করে শুকনা মরিচ দিতে পারেন। সাদা এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, তেজপাতা দিয়েছি। এরকম জিরা দিতে পারেন আপনি। জিরা দিলে একটু স্বাদ গন্ধ ভালো হবে। এবার এবার সেটাকে একটু নাড়িয়ে নিন। একটু গরম হয়ে গেলে, একটু লাল হয়ে গেলে সেখানে আমের টুকরোগুলো দিয়ে দিন, সবগুলো দিয়ে দিন। সাবধানে ঢালবেন যেন তেল ছিটে না আসে। এরপর ধীরে, ধীরে এগুলো নাড়তে হবে। সিদ্ধ হবে। সিদ্ধ দ্রুত হওয়ার জন্য আপনি কিছুটা লবণ ছিটিয়ে দিতে পারেন এবং লবণ দিতেও হবে। একটু লবণ ছিটিয়ে দিলেন, তাতে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার ধীরে, ধীরে নাড়তে হবে। নাড়তে, নাড়তে আমাদেরকে এগুলো সিদ্ধ করতে হবে, নাড়তে হবে দীর্ঘক্ষণ। কারণ বেশ কিছু আম আছে এখানে, এগুলো সিদ্ধ হতে সময় লাগবে। একটা পর্যায়ে এসে আপনি গুড় দিয়ে দিতে পারেন। আমরা গুড় দিয়েছি, তবে দেশের বাইরে গুড় পাওয়া একটু কঠিন। তবে আমরা একটা মেক্সিকান দোকান থেকে গুড় পেয়েছিলাম, সেখান থেকে গুড় নিয়ে এসেছি। আপনি চাইলে চিনি দিয়েও করতে পারেন। ছোট, ছোট টুকরা করে দিয়েছিলাম গুড়গুলো। তারপরে আপনি কতটুকু মিষ্টি খাবেন, কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ টক, কেউ ঝাল পছন্দ করে, সেটা আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর ধীরে, ধীরে আবার নাড়তে হবে। গুড়গুলো গলে যাবে এবং আম থেকে পানি বেরিয়ে আসবে। একটা পর্যায়ে ঢেকে দিতে পারেন, তাতে দ্রুত সিদ্ধ হবে। এবার ধীরে, ধীরে আবার একটু আঁচ কমিয়ে দিতে পারেন, ধীরে, ধীরে যাতে সিদ্ধ হবে। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু নিচে নামিয়ে দিলেন। তারপর ঢাকনা খুলে আবার নাড়তে হবে। এবার আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, এতে করে ভালো ঘ্রাণ আসবে এবং আচারটা দীর্ঘদিন থাকবে। এরপর একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং আপনি একটু মরিচের গুঁড়াও দিতে পারেন। আমরা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আবার নাড়ছি। ধীরে, ধীরে নাড়তে হবে, কারণ সিদ্ধ হতে হবে এবং আমগুলো গলে যাবে একটা পর্যায়ে। একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। কারণ ভিনেগার একটি অ্যান্টিব্যাকটেরিয়াল। কাজেই ভিনেগার দিয়ে দিলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। আবার ঢেকে দিয়েছিলাম, এবার আবার খুলে দিচ্ছি। দেখুন কালার পরিবর্তন হয়ে আসছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। ধীরে, ধীরে নাড়তে হবে। এই সময়টা একটু দীর্ঘ হয়, কারণ আমগুলোকে গুলিয়ে নিতে হয়। এখন কালার অনেকটাই পরিবর্তন হয়ে এসছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। ধীরে, ধীরে আমগুলো একটু গলিয়ে নিতে হবে। এখন অনেকটাই ছাড়ানো সহজ হবে। একটু চাপ দিলেই গলে যাবে। ধীরে, ধীরে এইভাবে সিদ্ধ করতে থাকুন এবং বড়, বড় টুকরোগুলো গলিয়ে দিতে থাকুন। আপনি চাইলে কোনো প্রেসার দিয়েও গলাতে পারেন এবং যতটুকু সম্ভব পানি শুকিয়ে ফেলতে হবে গলিয়ে দিতে। কারণ বাংলাদেশে রোদ দেওয়া যায়, দেশের বাইরে রোদ দেওয়া অনেকটাই কঠিন। অনেক স্টেটে তো দীর্ঘদিন স্নো পড়ে, কাজেই রোদ দেওয়া কঠিন। ধীরে, ধীরে পানি যতদূর সম্ভব শুকিয়ে ফেলতে হবে, কারণ পানি যত শুকাবেন তত দীর্ঘদিন আচার ভালো থাকবে।